বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ধরা পড়তে চায় না। ধরা পড়লে তাকে যাবজ্জীবন জেল খাটতে হবে। এরা কোনো গডফাদার না বা তারা কোনো প্রতিষ্ঠিত ব্যবসায়ী না। তারা ৫-১০ হাজার টাকার বিনিময়ে এই মাদকটা ক্যারি করে থাকে। মাদক নির্মূলের লক্ষ্যে নিরলস কাজ করছে। বিজিবিতে অন্তর্ভুক্ত পুরুষ সৈনিকের পাশাপাশি নারী সৈনিকরাও দেশমাতৃকার সেবায় নিজেদের যোগ্য ও দক্ষ প্রমাণিক হিসেবে প্রমাণিত করেছেন। এ বাহিনীর প্রতিটি সদস্য সদা সর্বদা একনিষ্ঠভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও অভিষ্ট লক্ষ্য অর্জনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে বলে আমি সকলকে আশ্বস্ত করতে চাই। মিয়ানমার সীমান্তে মাদক পাচার প্রতিরোধের বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার রিজিয়নের জন্য একটি বড় চ্যালেঞ্জ, যা মোকাবিলা করতে আমরা বদ্ধপরিকর। শুধু কক্সবাজার নয়, দেশের বিভিন্ন স্থান হতে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বগ্রাসী ইয়াবা, ক্রিস্টাল মেথ, আইস, ফেন্সিডিল সহ ও বিদেশি মদ সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য প্রতিদিনই আটক করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার রিজিয়নের উদ্যোগে আজকের এই মাদক ধ্বংসকরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদন করার জন্য সেক্টর কমান্ডার, সেক্টর সদর রামু ও বান্দরবন, অনুষ্ঠান আয়োজনকারী ইউনিট, অধিনায়কগণ এবং সংশ্লিষ্টদের অনুষ্ঠানের উপস্থিত সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরিশেষে আমি আবারও আমন্ত্রিত সকল সম্মানিত অতিথিবৃন্দকে আমাদের এই অনুষ্ঠানে সানুগ্রহ উপস্থিতির মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সহায় হন, আমিন। বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ধরা পড়তে চায় না। ধরা পড়লে তাকে যাবজ্জীবন জেল খাটতে হবে। এবং আপনারা জানেন যে ক্যারিয়ার, এরা কোনো গডফাদার না বা তারা কোনো প্রতিষ্ঠিত ব্যবসায়ী না। তারা ৫-১০ হাজার টাকার বিনিময়ে এই মাদকটা ক্যারি করে থাকে। সুতরাং এই ৫-১০ হাজার টাকার জন্য তারা তাদের জীবনটা সারা জীবন জেলের ভাত খেতে চায় না। এই জন্যই তারা আমরা যখন আমরা যখন মাদকের জন্য ধাওয়া করি, তখন জানে যে মাদক যতক্ষণ তারা না ফেলাবে ততক্ষণ তো আমরা পার্সু করব। এই জন্য মাদকটা ফেলে দিয়ে তারা পালিয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে আমরা অনেক সফলতা আছে যেখানে আমরা আসামি সহই মাদক ধরতে পেরেছি। সীমান্তে ২০২৩-এর মতো কোনো ঘটনা এখানে ঘটেনি। এখানে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা প্রায়শই এই সীমান্তে ঘটে থাকে এবং সেটার জন্য আমরা আমাদের যে সমস্ত সীমান্তে যে সমস্ত জনগণ থাকেন তাদেরকে আমরা সবসময় সতর্ক করি যে ঘটনা কী হচ্ছে, এবং বিজিবি সর্বদা সতর্ক অবস্থায় আছে যেন আমাদের দেশের কোনো জনগণ বা নাগরিকের কোনো জানমালের ক্ষয়ক্ষতি না হয়, সেটা আমরা দেখব। মিয়ানমারের ওই পাশে যে ঘটনাগুলি ঘটছে সেটা নিতান্তই মায়ানমারের বিষয়। এগুলি আমাদের দেশের কোনো ইম্প্যাক্ট এখন পর্যন্ত নাই।